মার্কিন ইসরায়েলি যৌথ হামলার জবাবে তেহরানে দুটি যুদ্ধবিমান ভূপাতিত। তেল আবিবে মোসাদ সদর দপ্তরে আঘাতের দাবি। দুবাই ও আবুধাবির শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রেও হামলা চালিয়েছে ইরান। মধ্যস্থতায় পাকিস্তানের ব্যর্থতায় যুদ্ধ পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য জুড়ে চরম সামরিক উত্তেজনা ও কূটনৈতিক স্থবিরতা বিরাজ করছে। কেমন আছে মধ্যপ্রাচ্য? কি ঘটছে মধ্যপ্রাচ্যে? চলুন জেনে আসি আজকের আপডেট। ইরানি আকাশসীমায় অনুপ্রবেশের দায়ে যুক্তরাষ্ট্রের একটি F-15E এবং একটি A-10 থান্ডারবোল্ট ভূপাতিত করেছে ইরানি বিপ্লবী গার্ড। উন্নত প্রতিরক্ষা কৌশলের মুখে F-15E ইরানে বিধ্বস্ত হলেও A-10 পারস্য উপসাগরে আছড়ে পড়ে। নিখোঁজ এক ক্রু বাদে বাকিদের উদ্ধার করা হয়েছে। এই অভাবনীয় সাফল্যে তেহরান উল্লসিত, অন্যদিকে ওয়াশিংটন স্তব্ধ। রাতভর তেহরান ও ইস্পাহান সহ ইরানের প্রধান শহরগুলোতে বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। শিল্প কাঠামো লক্ষ্য করে চালানো এই অভিযানে প্রকম্পিত হয়েছে খুররামাবাদ ও কোম। বড় বড় বিস্ফোরণে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। মূলত ইরানের শিল্প সক্ষমতা গুঁড়িয়ে দিতেই এই যৌথ আগ্রাসন বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ থামাতে পাকিস্তানের শান্তি প্রচেষ্টা মুখ থুবড়ে পড়েছে। ওয়াশিংটনের কঠিন শর্ত প্রত্যাখ্যান করে তেহরান সাফ জানিয়ে দিয়েছে আলোচনায় কোনো প্রতিনিধি পাঠাবে না তারা। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুসারে মধ্যস্থতা প্রক্রিয়া এখন স্থবির। পাকিস্তানের ব্যর্থতার পর শান্তি ফেরাতে এখন কাতার ও তুরস্কের দিকেই তাকিয়ে পুরো বিশ্ব। দুবাই মেরিনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানি আঘাতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের পাল্টায় শুরু হওয়া এ যুদ্ধে এখন লক্ষ্যবস্তু হচ্ছে বাণিজ্যিক কেন্দ্রগুলো। প্রতিরক্ষা ব্যবস্থা কিছু ড্রোন রুখে দিলেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে দুবাইয়ের অভিজাত এলাকাগুলো এখন রণক্ষেত্র। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে নিখুঁত হামলার দাবি করেছে ইরান। তাসনিম নিউজের বরাতে জানানো হয়, তেল আবিবে অত্যন্ত গোপনীয়তা ও পরিকল্পনার মাধ্যমে এ অভিযান চালানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট না হলেও একে বড় ধরনের কৌশলগত আঘাত বলছে তেহরান। এ নিয়ে এখনও নিশ্চুপ রয়েছে ইসরায়েল। ওসমান খান আকাশ, সময় সংবাদ।